জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। সেই জায়গা থেকে আমরা যদি শুরুর কথা যদি একটু তুলে ধরি, আমরা যেমনটি জানি যে শহীদ মিনারে আপনারা প্রথমে সমাবেশ করতে চেয়েছিলেন এবং এনসিপির জন্য আপনারা শহীদ মিনারের প্রাঙ্গণটা আপনারা ছেড়ে দিয়েছেন। কিছুক্ষণ আগে ফয়েজ আহমদ বলছিলেন যে রাজনীতিতে একটা সময় ছাড় দেওয়ার মানসিকতা ছিল না এবং প্রতিপক্ষ ভাবার যে একটা আমরা রাজনীতি দেখেছি, প্রতিহিংসার যে রাজনীতি দেখেছি, সেই ধারার পরিবর্তন হতে যাচ্ছে কি? নিকৃষ্ট ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিপক্ষে বাংলাদেশের সকল গণতান্ত্রিক চেতনার মানুষের সম্মিলিত জাগরণের কারণেই তো অভ্যুত্থান হয়েছে এবং ৫ই আগস্ট পরবর্তী সময়ে আপনি যে মতানৈক্য মতবিরোধ সৃষ্টি হয়েছে সেটিও কিন্তু একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ইতিবাচক বলে আমি মনে করি। কারণ আপনি যদি সবাই একই ধারায় কথা বলে, একই মতে একই পথের কথা বলে, তাহলে কিন্তু উৎকৃষ্ট গণতন্ত্রের চর্চা হবে না, সেটাও এক ধরনের ফ্যাসিজম। আর এই যে ছাড় দেওয়ার কথাটি বললেন, আমাদের জুলাইয়ের যে বর্ষপূর্তি সেই উপলক্ষে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনে আমাদের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ছিল এবং তারই ধারাবাহিকতায় আপনার ৩রা আগস্টে আমাদের প্রোগ্রামটি আমরা পূর্বঘোষিত শহীদ মিনারে ছিল এবং এটি ২২ জুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছিলাম। তারই প্রেক্ষিতে ২৬ জুন আমরা একটি লিখিত অনুমতিপত্র পেয়েছি যে ছাত্রদল ওখানে সমাবেশ করবে। তো তার পরবর্তী সময় আমরা মিডিয়ার কল্যাণে দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি তারাও একই জায়গায় সমাবেশের ঘোষণা দিয়েছেন এবং আমরা একটি সংবাদ সম্মেলন করে তাদের অনুরোধকে আমরা আমলে নিয়ে এবং বাংলাদেশের যেই সৌহার্দ্যের এবং যে গণতান্ত্রিক রাজনীতির উদাহরণ থাকার কথা, সেই অনন্য দৃষ্টান্তটি আমাদের পক্ষ থেকে আমরা স্থাপন করেছি যে না, এই ধরনের একটি অনন্য নজির ছাড় দেওয়ার যে মানসিকতা, সেটি আমরা স্থাপন করে আমরা আমাদের সমাবেশস্থল চেঞ্জ করে আমরা শাহবাগে নিয়ে এসেছি এবং এটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় একটি অনন্য দৃষ্টান্ত যে আপনি, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আগামীকালকে যে দুটি সমাবেশ হবে পাশাপাশি, এবং আপনি যদি আমি ভুল না করে থাকি ১ কিলোমিটারের মধ্যেই দুটি সমাবেশ হবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখানে কোনো ধরনের উস্কানি, কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের কিছু ইনশাল্লাহ হবে না। আমরা আমাদের প্রত্যেকের বার্তা দিয়ে, আমরা ছাত্রদল শিক্ষার্থীদের যে বার্তা দেওয়ার কথা জুলাই গণঅভ্যুত্থানে এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উনি উপস্থিত থাকবেন, সেই বার্তাটি দিয়ে আমরা আমাদের শিক্ষার্থীরা আমাদের মতো চলে যাবে এবং এনসিপিও তাদের প্রোগ্রামটি সফলভাবে শেষ করবে। এবং তাদের প্রতি আমার এই অনুষ্ঠান থেকে একটি আহ্বান থাকবে যাতে কোনো তৃতীয় কোনো পক্ষ, কোনো ন্যূনতম কোনো সুযোগ সুবিধা, আপনার কোনো খারাপ ইন্টেনশনের প্রতিফলন এখানে ঘটাতে না পারে, সেই বিষয়টিতে তারা যাতে সজাগ থাকে। আমি নিজেও আবার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদের একাধিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ কথা বলেছে। আমি বিশ্বাস করতে চাই যে এই যে ছাড় দেওয়ার মানসিকতা এবং প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার যে একটি অনন্য দৃষ্টান্ত, সেটি বাংলাদেশে এই ঘটনার মাধ্যমে আরও বেশি জোরালো এবং শক্তিশালী হবে ইনশাআল্লাহ।